এখন দেখবেন সংবাদ শিরোনাম। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বিএনপির বর্ণাঢ্য র্যালি। অন্তর্বর্তী সরকারই ব্যাহত করতে চায় নির্বাচন, অভিযোগ মির্জা ফখরুলের। সংস্কারের বিরুদ্ধে গিয়ে মুজিববাদী রাজনীতিকে প্রাসঙ্গিক করে তুলছে অনেকে, মন্তব্য আসিফ মাহমুদের। জুলাই সনদে কোনো নোট অফ ডিসেন্ট চায় না এনসিপি, বললেন নাহিদ। স্বৈরাচার বিতাড়িত করা তরুণরাই বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে, মন্তব্য জামায়াত আমিরের। আগামী নির্বাচনে আরেকটি মিরাকল হতে পারে, বললেন ডক্টর তাহের। ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে বাধা, বেশ কয়েকজন আহত। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। এবার সরকারের বিরুদ্ধে ফেব্রুয়ারি নির্বাচন ব্যাহত করার অভিযোগ তুলেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সর্বাত্মক সহযোগিতার পরও সরকার ভিন্ন পরিস্থিতি তৈরি করতে চায়। এজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। বিএনপি নেতারা বলেন, রাজপথে নামলে কারোর রেহাই মিলবে না। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত শোভাযাত্রার আগে সমাবেশে কথা বলেন তারা। এবার বিপ্লব ও সংহতি দিবস এমন এক সময় যখন বিএনপির সর্বস্তরে বইছে নির্বাচনী হাওয়া, আর সে আবহাওয়ায় সাজে শোভাযাত্রাও। চিরচেনা স্লোগান বাদ দিয়ে শোভাযাত্রা থেকে শুধু উচ্চারিত হয় ধানের শীষের ধ্বনি। তুলে ধরা হয় স্বৈরাচারী শাসনের কুশীলবদের ব্যঙ্গাত্মক চিত্র। বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হওয়া শোভাযাত্রার শুরুর অংশ থাকলেও শেষটা দেখা ছিল দুষ্কর। নানা ঢঙ্গে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি কর্মী সমর্থকদের নিয়ে হাজির হন ঢাকার বিভিন্ন আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী ও এমনকি মনোনয়ন বঞ্চিতরাও। ছিলেন সম্প্রতি বিএনপিতে যোগ দেয়া আলোচিত মীর স্নিগ্ধ। ৭ নভেম্বর সিপাহী জনতার সেদিনের ঐতিহাসিক ভূমিকাকে বিপ্লব ও সংহতি দিবস নামে পালন করে বিএনপি। শোভাযাত্রার আগে সমাবেশে ভোট বিরোধী শক্তির ষড়যন্ত্র নিয়ে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান শীর্ষ নেতারা। আমরা বরাবর সহযোগিতা করে যাচ্ছি। আপনারা যদি আমাদের এই নম্রতাকে, এই ভদ্রতাকে যে দুর্বলতা ভেবে থাকেন, বোকার স্বর্গে বসবাস করছেন। র্যালি পূর্ব সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন বানচালের চেষ্টা হলে জনগণ রুখে দিবে। আজকে দুর্ভাগ্য আমাদের, আজকে অন্তর্বর্তীকালীন সরকার যাকে আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি, তারা আজকে নিজেরাই আজকে একটা অবস্থা তৈরি করছে যাতে করে নির্বাচন ব্যাহত হয়। ওই রাজনৈতিক দলগুলো যে কয়েকটা এই গণভোটের চাপ দিচ্ছে, তারাও আজকে পরিষ্কার ভাবে বলতে চাই যে নির্বাচনকে বানচাল করবার ষড়যন্ত্র করছে। আমরা খুব পরিষ্কার করে বুঝিয়ে দিতে চাই, গণভোট হলে নির্বাচনের দেরি হতে হবে এবং সেই নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারি মাসেই হতে হবে, অন্যথায় বাংলাদেশের মানুষ কিছু মেনে নেবে না। নয়াপল্টন থেকে শুরু শোভাযাত্রা শান্তিনগর, মগবাজার, বাংলা মোটর হয়ে কারওয়ান বাজারে মোড়ে গিয়ে শেষ হয়। র্যালি সফল করায় সেখানে মির্জা ফখরুল সবাইকে ধন্যবাদ জানান। এর আগে ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। সেখানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র ধ্বংস করতে আবারও চক্রান্ত চলছে। শুক্রবার সকালে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে ছিল নেতাকর্মীদের ঢল। ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যরা। দোয়া ও মোনাজাত শেষে বিএনপি মহাসচিব বলেন, ৭৫-এর ৭ নভেম্বর আধিপত্যবাদের চক্রান্ত বানচাল করে দেয় সিপাহী জনতা। জিয়ার হাত ধরেই রচিত হয় বাংলাদেশের অগ্রগতির ভিত্তি। সংস্কারের বিরুদ্ধে গিয়ে অনেকে মুজিববাদী রাজনীতিকে প্রাসঙ্গিক করে তুলছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক গোল টেবিল বৈঠকে এমন মন্তব্য করেন তিনি। বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত খুবই জনপ্রিয় শব্দ, কিন্তু এই নতুন বন্দোবস্তের সুনির্দিষ্ট রূপরেখা দেওয়া হয়নি। স্বাধীনতার পরও আদর্শ রাষ্ট্র গঠন করা যায়নি বলেও মন্তব্য করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা ছিলেন তারা লুটপাটে ব্যস্ত থাকায় 1975 ও 2024 এই দুই সময়ে একই চিত্র দেখা গেছে। পররাষ্ট্রনীতির প্রসঙ্গে তিনি দাবি করেন, জিয়াউর রহমান ছাড়া কেউ নতুন কিছু দিতে পারেনি। বিএনপি আওয়ামী লীগ কেউই সন্তোষজনক পররাষ্ট্রনীতি প্রণয়ন করতে পারেনি বলেও জানান আসিফ মাহমুদ। চলমান বিচার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে 13 নভেম্বর রায় হওয়ার কথা। এই কারণেই ফ্যাসিবাদী শক্তি লকডাউন ডেকেছে বলেও জানান তিনি। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিপ্লবের যারা স্টেক হোল্ডার, তাদের মধ্যে কেউ কেউ সংস্কার বিরোধী রাজনীতিটা করলো, মানে এটার আউটকামটা আসলে দেশের জন্য কি আসলো, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন থাকে যে এই যে কেউ কেউ দেখলাম আমরা রিঅ্যাকশনারি পলিটিক্সে ঢুকে গেল, এবং এই রিঅ্যাকশনারি পলিটিক্সে ঢোকার মাধ্যমে তারা মুজিববাদী রাজনীতিকে আবার প্রাসঙ্গিক করে তুলল।
জুলাই গণঅভ্যুত্থানে অংশীদারদের আগামী জাতীয় সংসদে থাকা উচিত বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে রাজধানীর বাংলা একাডেমিতে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের আত্মপ্রকাশ অনুষ্ঠানে কথা বলেন তিনি। দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করে প্রধান উপদেষ্টাকে নির্বাচনের আহ্বান জানান তিনি। বলেন, সনদে নোট অফ ডিসেন্ট রাখা যাবে না। বাংলা একাডেমিতে আত্মপ্রকাশ হয়েছে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ইউনিভার্সিটি টিচার্স ফোরামের শিক্ষকরা শিক্ষা খাতে বেশি বাজেট বরাদ্দ সহ নানা দাবি তুলে ধরেন। অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শিক্ষকরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছেন। তিনি আরও জানান, গত 16 বছরে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে দলীয়করণ না করারও আহ্বান জানান নাহিদ ইসলাম। ফ্যাসিবাদী কাঠামোকে বিলোপ করে একটা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা, মাত্র 6টি কমিশন যেগুলো নির্বাচনের সাথে সম্পর্কিত। স্বৈরাচার বিতাড়িত করা তরুণরাই নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে ছাত্র প্রতিনিধিদের ভাগ বাটোয়ারার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। দলটির নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আগামী নির্বাচনে আরেকটি মিরাকল ঘটবে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ 4টি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে জয়ীদের সংবর্ধনার আয়োজন করে ছাত্র শিবির। অনুষ্ঠানে ডাকসু ভিপি সহ অন্য নেতারা বলেন, চেতনা ব্যবসার আর কোনো সুযোগ নেই। আমরা বলতে চাই, নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধ ইন্ডাস্ট্রির ব্যবসা চলবে না। একই সাথে জুলাইয়ের যারা চেতনা ব্যবসা করতে চাইবে সেই ব্যবসাও চলবে না। আয়োজনে জামায়াতের নায়েবে আমির ডাক্তার তাহের বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব পড়বে জাতীয় নির্বাচনেও। ইনশাআল্লাহ আমরা দেখছি, আমরা আশা করছি বিশ্ববিদ্যালয়ের যে রিফ্লেকশন এটাই বাংলাদেশ হবে এবং আগামী নির্বাচনে তারই প্রভাবে আর একটি মিরাকল হতে পারে। জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, ভবিষ্যৎ নেতৃত্বের জন্য তরুণদের এখনই প্রস্তুতি নিতে হবে। একটা পর্বত প্রমাণ, একটা হস্তিকে তোমরা এই সমাজ থেকে তাড়াতে পেরেছো, তোমাদের নেতৃত্বেই সেটা সফল হয়েছে। তোমাদের নেতৃত্বে ইনশাআল্লাহ আগামী নতুন বাংলাদেশ, বেটার বাংলাদেশ গড়ে উঠবে, এটা আমাদের প্রত্যাশা। দিনাজপুর 2 আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ সমাবেশ করেছেন বঞ্চিত প্রার্থীদের কর্মী সমর্থকরা। বিরল উপজেলা সদরে প্রথমে মানববন্ধন করেন তারা, পরে বের করা হয় বিক্ষোভ মিছিল। সমাবেশে একই মঞ্চে বক্তব্য দেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী 3 নেতা আ.ন.ম বজলুর রশিদ কালু, মুজাহারুল ইসলাম, অধ্যাপক মঞ্জুরুল ইসলাম। এ সময় বক্তারা অভিযোগ করেন, গত 15 বছর দুর্দিনে নিষ্ক্রিয় ছিলেন দল মনোনীত প্রার্থী। ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে সাদিক রিয়াজ পিনাক চৌধুরীর পরিবর্তে মনোনয়ন প্রত্যাশী অন্য 3 নেতার মধ্যে একজনকে প্রার্থী করার দাবি জানান তারা। মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতার সমর্থনে উত্তাল ফটিকছড়ি আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রকাশ করেছে চট্টগ্রাম 2 আসনে মনোনয়ন বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্নেল আজিমুল্লাহ বাহারের সমর্থকরা। তিনি ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক। শুক্রবার বিকেলে হাটহাজারী খাগড়াছড়ির আঞ্চলিক মহাসড়কের বিবিরহাট বাজারে দলীয় কার্যালয়ের সামনে ও নাজিরহাট ঝংকার মোড় সহ বিভিন্ন অংশে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে কর্মী সমর্থকরা।